বন্ধুরা, আমি আমার কাছে চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আমরা সান্তালির এমন কতগুলি শব্দ আলোচনা করব যে শব্দগুলো সান্তালি কথা বলতে বা সান্তালি বলতে খুবই ব্যবহৃত হয়। এবং এই যে শব্দগুলো তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য বা কোনো কাজ তাড়াতাড়ি করতে এই কথাগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, সান্তালির এই শব্দগুলি গদ, গদ, হদ, হদ, গদে, হদে। তাহলে এই যে শব্দগুলি বন্ধুরা, এই শব্দগুলি আমরা এখন আলোচনা করব। এবার আমরা এক এক করে এই শব্দগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয় বা বাক্য বা সেন্টেন্সে কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আমরা আলোচনা করি। সর্বপ্রথম আমরা গদ এবং হদ এই দুটি সাঁওতালি শব্দ ব্যবহার করব, যে শব্দ দুটি কোনো কাজ তাড়াতাড়ি করার জন্য বা তাড়াতাড়ি করতে ব্যবহৃত হয়। বিশেষত আমরা দেখব বস্তুবাচক ক্রিয়া যোগে বাক্যে এই গদ এবং হদ কথা দুটি ব্যবহৃত হয়। আমরা সেই রকম কতগুলো সেন্টেন্স বা বাক্য দেখি। আম লগন লগন চাওলে ইদি গদ মে। তুমি তাড়াতাড়ি চাল নিয়ে যাও। আম লগন লগন চাওলে ইদি গদ মে। তুমি তাড়াতাড়ি চাল নিয়ে যাও। আম লগন লগন চাওলে ইদি হদ মে। তুমি তাড়াতাড়ি করে চাল নিয়ে যাও। আম লগন লগন চাওলে ইদি হদ মে। তুমি তাড়াতাড়ি করে চাল নিয়ে যাও। তাহলে বন্ধুরা, আমরা প্রথমের যে সেন্টেন্সটা দেখলাম বা প্রথম যে সেন্টেন্সটা আমরা জানলাম, আম লগন লগন চাওলে ইদি গদ মে। এক্ষেত্রে আমরা কোনো একটা এই যে চাল নিয়ে যাওয়ার যে কাজটা, এক্ষেত্রে চাল নিয়ে যাওয়ার যে কাজটা, সেই কাজটা আমরা লগন লগন অর্থাৎ তাড়াতাড়ি নিয়ে যাওয়ার কথা বলছি। সেক্ষেত্রে আমরা গদ কথাটা ব্যবহার করছি। আম লগন লগন চালে ইদি গদ মে। তুমি তাড়াতাড়ি চাল নিয়ে যাও। কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্স বা বাক্য, সেই বাক্যে আমরা হদ কথাটি ব্যবহার করছি। আম লগন লগন চালে ইদি হদ মে। তাহলে এই যে গদ মে অর্থাৎ নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কিন্তু এই যে নিয়ে যাওয়ার কাজটা চলছে এবং সেটাকে আরো দ্রুত করার জন্য আমরা হদ কথাটি ব্যবহার করি। তাহলে কোনো একটা কাজ চলছে, তাড়াতাড়ি চলছে, তখন আমরা বা তাড়াতাড়ি করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা গদ কথাটি ব্যবহার করছি। কিন্তু সেই চলা কাজটাকে যদি আমরা আরো দ্রুততা দিই, সেটাকে আরো দ্রুত করি, আরো ফাস্ট করি, সেক্ষেত্রে কি হবে? হদ কথাটা আমরা ব্যবহার করব। ধরো কেউ চাল নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে যদি বলি যে আরো তাড়াতাড়ি যেতে, তখন হদ কথাটা আমরা ব্যবহার করব। আম লগন লগন চালে ইদি হদ মে। তুমি তাড়াতাড়ি চাল নিয়ে যাও। তাহলে গদ কথাটিকে আরো যখন দ্রুত করা হবে গদ এর বদলে, তখন হদ কথাটা ব্যবহৃত হয়। হদ, আম লগন লগন চাওলে ইদি হদ মে। তুমি খুব তাড়াতাড়ি বা তুমি তাড়াতাড়ি করে চাল নিয়ে যাও। আমি কাউকে বলছি যে তুমি তাড়াতাড়ি চাল নিয়ে যাও, তখন বলবো আম লগন লগন চাওলে ইদি গদ মে। এবার এই যে চাল নিয়ে যাচ্ছে, সেটাকে যদি আরো দ্রুত বলি, তাকে আরো দ্রুত করে নিয়ে যাওয়ার কথা বলি, আরো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার কথা বলি, তখন আমরা হদ কথাটা ব্যবহার করবো, গদ এর বদলে হদ। তাহলে কোনো একটা কাজ, সেই কাজটা যখন দ্রুত বোঝাবে, তখন আমরা গদ কথাটা ব্যবহার করব। আর তার থেকে আরো দ্রুত যখন হবে, সেই কাজটায় যখন আরো দ্রুততা দিতে চাইবো, তখন হদ কথাটা আমরা ব্যবহার করব। ধরো কেউ একটা কাজ করছে, আম লগন নোয়া কামি গদ মে। তুমি এই কাজটা
তাড়াতাড়ি করে ফেলো। এবার এই যে কাজটা সে করছে, তখন অর্থাৎ চলমান অবস্থায় যখন তাকে আবার আমরা আরো দ্রুততার সঙ্গে কাজটা করতে বলবো, তখন বলবো আম নোয়া কামি হদমে, তুমি এই কাজটা খুব দ্রুততার সঙ্গে করো, মানে এক্ষুনি করে ফেলো। আম লগন লগন ইসিন গদমে, তুমি তাড়াতাড়ি রান্না করো। সে রান্না করছে, এই রান্নার কাজটাকে যখন আরো তাড়াতাড়ি করতে বলবো, তখন বলবো আম লগন লগন ইসিন হদমে, তাহলে গদমের জায়গা হদমে হয়ে গেল। সে রান্না করছে, তার রান্নাকে আরো দ্রুততার সঙ্গে করার জন্য আমরা হদ কথাটা ব্যবহার করব। আবিন লগন লগন অল গদবিন, আবিন অর্থাৎ তোমরা দুজন, আবিন লগন লগন অল গদবিন, তোমরা দুজন তাড়াতাড়ি লেখো, তোমরা তাড়াতাড়ি লেখো অর্থাৎ তোমরা দুজন তাড়াতাড়ি লেখো। আবার তাদের এই লেখার কাজটাকে আরো দ্রুততা দেওয়ার জন্য তখন এইরকম বলা যেতে পারে আবিন লগন লগন অল হদবিন, আবিন লগন লগন অল হদবিন। আশা করব গদ এবং হদ এই দুটি সাঁওতালি শব্দ বাক্যের কোথায় ব্যবহৃত সেটা আমরা বুঝলাম। এবার আমরা গদে এবং হদে এই দুটি সাঁওতালি শব্দ বাক্যের কোথায় ব্যবহৃত হয় এবং কোন সময় ব্যবহৃত হয় সেইটা আমরা আলোচনা করি। এক্ষেত্রে আমরা দেখব যে গদে এবং হদে এই যে দুটি শব্দ বা ওয়ার্ড, এই দুটি শব্দ প্রধানত আমরা দেখব প্রাণীবাচক ক্রিয়ার যোগে এই দুটি শব্দ বাক্যে ব্যবহৃত হয়। প্রাণীবাচক ক্রিয়া যোগে, যেমন আমরা উদাহরণ দিই, লগন সিম গজ গদেমে, তাড়াতাড়ি মুরগি মারো, অর্থাৎ মুরগি মারার কাজটাকে তাড়াতাড়ি সে যাতে করে সেইটা বলা হয়েছে। এবং এই কাজটা আবার যদি ওর থেকেও দ্রুত করতে বলা হবে বা বলা হয়, সেক্ষেত্রে আমরা বলবো লগন সিম গজ হদেমে, তাড়াতাড়ি মুরগি মারো, লগন সিম গজ গদেমে, গদে, এখানে গদে কথাটা ব্যবহৃত হচ্ছে গদে। আবার আম লগন সিম গজ হদেমে, এক্ষেত্রে তুমি তাড়াতাড়ি করে মুরগি মারো। তাহলে এক্ষেত্রেও আমরা দেখব গদে কথাটা একটা কাজ যে গতিতে দ্রুত হওয়ার কথা তার থেকেও যখন আরো দ্রুত করতে বলা হবে, তখন গদে এই কথার বদলে বা শব্দের বদলে হদে কথাটি ব্যবহৃত হয়। যেমন প্রথমে বললাম আম লগন সিম গজ গদেন, তুমি তাড়াতাড়ি মুরগি মারো। আর ওইটারই দ্বিতীয় যে সেন্টেন্স বা বাক্য, সেক্ষেত্রে বলেছি আম লগন সিম গজ হদেন, তুমি তাড়াতাড়ি করে মুরগি মারো। অর্থাৎ আগের তুলনায় দ্বিতীয় যেটা, অর্থাৎ গদে যে শব্দটা ব্যবহৃত হচ্ছে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের তুলনায় হদে যে সেন্টেন্স ব্যবহৃত হচ্ছে সেইটা আরো দ্রুত গতিতে সেই কাজটা করতে বলা হয়, তখন সেক্ষেত্রে আমরা হদে কথাটা ব্যবহার করব। ইন লগন হাকুন সাপ গদে কোয়া, ইন লগন হাকুন সাপ গদে কোয়া, আমি তাড়াতাড়ি মাছ ধরছি। হাকু, হাকু অর্থাৎ মাছ, হাকুন সাপ গদে কোয়া, অনেক মাছ ধরছি, সেই জন্য ইন লগন হাকুন সাপ গদে কোয়া, আমি তাড়াতাড়ি মাছ ধরছি। এবার ওটাকে আরো যদি দ্রুত বলি, একেবারে তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই, মাছ ধরার কাজটা, তারপর ইন লগন হাকুন সাপ হদে কোয়া, আমি তাড়াতাড়ি করে মাছ ধরে ফেলছি। ইন উনি হহ গদ আয় কানা, ইন উনি হহ গদ আয় কানা, এখানে কিন্তু হহ গদে কানা এই রকম কথা বা শব্দ ব্যবহৃত হবে। গদ আয় কানা, ইন উনি হহ গদ আয় কানা,
আমি তাকে ডেকে দিচ্ছি, অর্থাৎ আমি তাকে তাড়াতাড়ি ডেকে দিচ্ছি। ই উনি হহ হদ আয় কানা, প্রথমে একটা গদ আয় কানা, তারপরে হদ আয় কানা, হদ। ই উনি হহ গদ আয় কানা, আমি তাকে তাড়াতাড়ি ডেকে দিচ্ছি। আবার সেই কাজটাকে যখন আরো দ্রুত করব, ই উনি হহ হদ আয় কানা, আমি তাকে খুব তাড়াতাড়ি করে ডেকে দিচ্ছি, আমি তাকে তাড়াতাড়ি করে ডেকে দিচ্ছি। ই উনি হহ হদ আয় কানা, হদ হদ, ই উনি হহ হদ আয় কানা। তাহলে এক্ষেত্রেও আমরা দেখলাম গদ আয় কানা, অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রাণীবাচক ক্রিয়ার সঙ্গে এই গদে এবং হদে কথাটা যুক্ত হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখব থার্ড পারসনের ক্ষেত্রে, যেমন এখানে ছাগল মারা বা মুরগি মারার ক্ষেত্রে বা মাছ ধরার ক্ষেত্রে হদে কোয়া, ইন লগন হাকুন হদে কোয়া, ইন মেরমিন গজ হদে কানা, আমি তাড়াতাড়ি করে ছাগল মারছি। এক্ষেত্রে আমরা দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গদে এবং হদে কথাটা ডাইরেক্টলি ইউজ করব না। আমরা এবার সাঁওতালির হদ এবং গদ, এই দুটি যে শব্দ যেগুলো কোনো কাজ তাড়াতাড়ি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই দুটো সম্পর্কে জাস্ট আমরা একটু আলোচনা করি। গদ হদ, এক্ষেত্রে এই দুটি শব্দ পুরুষবাচক ক্রিয়া যোগে বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন লগন হেজ গদমে, তাড়াতাড়ি এসো। এবার আম লগন হেজ গদমে, তুমি তাড়াতাড়ি এসো। এবার এই সেন্টেন্স বা বাক্যটায় তার থেকেও দ্রুত বোঝাতে আমরা গদ এই কথার জায়গায় হদ কথাটা ব্যবহার করব। লগন হেজ হদমে, তাড়াতাড়ি করে এসো। লগন হেজ হদমে, তাড়াতাড়ি করে এসো। আম লগন সেন গদমে, তুমি তাড়াতাড়ি চলে যাও। আম লগন সেন গদমে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তার থেকেও দ্রুত বোঝাতে আমরা বলবো আম লগন সেন হদমে, আম লগন সেন হদমে, আম লগন সেন গদমে। তার থেকে দ্রুত বোঝাতে আমরা সাঁওতালিতে আম লগন সেন হদমে, তুমি তাড়াতাড়ি করে যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি তাড়াতাড়ি করে যাও। আম লগন সেন হদমে। আরো উদাহরণ দেখি, আপে লগন গদমে, তোমরা তাড়াতাড়ি চান করে নাও। মানে স্নান করা। আপে লগন গদমে, তোমরা তাড়াতাড়ি স্নান করে নাও। আবার তার থেকেও যদি দ্রুত বলি ওই কাজটাই করতে, মানে স্নানের কাজটা, আপে লগন হদমে, তোমরা তাড়াতাড়ি করে স্নান করে নাও। আপে অর্থাৎ তোমরা, আপে তোমরা মানে বহু বচন। আর দ্বিবচনে হলে আবিন লগন গদবিন, আবিন লগন গদবিন, তোমরা দুজন তাড়াতাড়ি স্নান করে নাও। এবার তার কাজটা আরো যদি দ্রুত হয়, ওই কাজটাকে দ্রুত বোঝানো হয় আবিন লগন হদবিন, তোমরা দুজন তাড়াতাড়ি স্নান করে নাও। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই এবং এই ভিডিওটা এখানে শেষ করব। আবিন লগন টিঙ্গু গদবিন, তোমরা দুজন তাড়াতাড়ি দাঁড়াও, তোমরা দুজন তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। আবিন লগন টিঙ্গু গদবিন, তোমরা দুজন, আবিন মানে তোমরা, আবিনের সঙ্গে বিন, আপের সঙ্গে পে, এরকম যুক্ত হয় শব্দ। আবিন লগন টিঙ্গু গদবিন, তোমরা দুজন তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। আর তার থেকেও দ্রুত যদি দাঁড়াবার কথা বলা হয় তাহলে আবিন লগন টিঙ্গু গদবিন, তোমরা তাড়াতাড়ি করে দাঁড়াও। আর যদি অনেকজনকে বলা হয় আপে লগন লাইন রে টিঙ্গু গদবে, তোমরা তাড়াতাড়ি করে লাইনে দাঁড়াও বা তোমরা তাড়াতাড়ি করে সারিবদ্ধভাবে দাঁড়াও। আবার সেটাই যদি আরো তাড়াতাড়ি করে তাদেরকে দাঁড়াতে বলা হয় তাহলে আপে লগন লাইন রে টিঙ্গু হদবে, তোমরা তাড়াতাড়ি করে
লাইনে দাঁড়াও বা সারিতে দাঁড়াও। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।